মুসলমান, ধৈর্য বড় দামি একটা সম্পদ। যার ধৈর্য কম তার গুনাহ বেশি, যার ধৈর্য কম তার শত্রু বেশি। যার ধৈর্য আছে তার নেক আমল আছে, তার শত্রুও কম বন্ধুও বেশি। কথা বলেন ঠিক কিনা? কুতুবুল আলম, জগৎ বিখ্যাত আলেম শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি সফরে যাইতেছেন। বহু দূরের পথ অতিক্রম করার পর একটা গাছের নিচে আশ্রয় নিলেন। গাছ কথা বলে, ও শিবলি, তুমি আল্লাহর ওলি হইছো, কামেল হইছো, মুকাম্মেল হতে পারো নাই। যদি মুকাম্মেল হতে চাও আমি গাছের আদর্শ গ্রহণ করো। গাছ আবার কথা কয় নাকি? অসম্ভবকে সম্ভব করার মালিক কে? চিল্লাই বলেন। অসম্ভবকে সম্ভব করার মালিক আমার আল্লাহ। এরে মুসলমান, গাছ কথা বলতে পারে না, আল্লাহ বলাই রে গাছ কথা বলতে পারে। দোলনার শিশু বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ কথা বলাইলে দোলনার শিশুও কথা বলতে পারে। আল্লাহ কথা বলাইলে গাছ কথা বলতে পারে। মানুষ চাইলে পারে না, আল্লাহ চাইলে পারে। এবার শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলে, হে গাছ, তোমার কাছে কি এমন আদর্শ আছে যে আদর্শ গ্রহণ করলে আমি কামেল মুমিন বান্দা হয়ে যাব? গাছ বলে, ও শিবলি, আমার বডির দিকে তাকাইয়া দেখ, ছুরির আঘাত, বেতের আঘাত, মানুষ আমার কাছে ডিল মারে, দা দিয়া দালা কেটে নিয়ে যায়, চামড়া কেটে নিয়ে যায়। আমি গাছ কিচ্ছু বলি না, গাছ কিছুই বলি না। ধৈর্য ধারণ করি, কষ্ট করি, ধৈর্য ধারণ করে করে কষ্ট করি, মৌসুমের সময় ভিটামিন যুক্ত ফল নিয়ে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কি? শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে গাছ, তোমার কাছ থেকে একটা আদর্শ পাইলাম, জীবনে ধৈর্য ধারণ করতে হবে, ইস্তেকামতের সাথে চলতে হবে। আমার একটা প্রশ্ন, হে গাছ, তোমার কাছে এত সুন্দর আদর্শ থাকা সত্ত্বেও কেন তোমাকে আগুনে পোড়ানো হয়? গাছরে তোকে কেন লাকড়ি বানায়া আগুনের মধ্যে পোড়ানো হয়? ব্যাপার কি? এবার গাছ বলে, ও শিবলি, আমার জন্ম লগ্ন থেকে একটা দোষ আছে, বদ অভ্যাস আছে। কি সেই বদ অভ্যাস? আমি জন্ম লগ্ন থেকে মাথা উঁচু করে শুধু উপরে উঠতে চাই, মাথা নত করতে চাই না। অহংকার, কিবির। যে আমার উপরে ছাদ দেওয়া হয় বা কাপড় দেওয়া হয়, ভেদ করে আমি উপরে উঠে যাই। আর যদি শিকল বা ছাদ দেওয়া হয়, বেয়ে বেয়ে অন্য দিকে চলে যাই, আর মাথা নত করতে চাই না। এটা কিবির, অহংকার। এই জন্য আমার চিরস্থায়ী শাস্তি হলো আগুনে পুরাইয়া দেওয়া। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ, হে গাছ, তোমার কাছ থেকে দুইটা উপদেশ পাইলাম। একটা হলো জীবনে ধৈর্য ধারণ করতে হবে, ইস্তেকামতের সাথে চলতে হবে। আর একটা হলো অহংকার করা যাবে না, নিজেকে বড় মনে করা যাবে না। অহংকার করলে, নিজেকে বড় মনে করলে তার ফলাফল হবে জাহান্নামের আগুন। কথা বলেন ঠিক কিনা?